আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। গত ভিডিওতে আমরা শিখেছি যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হরফের ভিতরে মিশরের আঞ্চলিক ভাষায় চেঞ্জ হয় এবং কিছু শব্দ ওই হরফগুলোর সাথে কিছু শব্দ শিখেছি এবং আজকের ভিডিওতে আমরা ওই শব্দগুলো দিয়ে কিছু বাক্য গঠন করব। প্র্যাকটিসের মাধ্যমে কিছু বাক্য রচনা করব বা বাক্য গঠন করব যেভাবে মিশরীরা কথা বলে থাকেন ইনশাআল্লাহ। তো কথা বেশি না বাড়িয়ে শুরু করছি। তো এখানে সাকে আমরা জেনেছি মিশরীরা তা ব্যবহার করে থাকেন। তো সাল্লাজা, সাল্লাজা মানে হলো ফ্রিজ, আর এখানে তাল্লাগা, তাল্লাগা মানে হলো ফ্রিজ। তো এখন মনে করেন আপনি এক জায়গায় গেছেন, তখন সে আপনাকে বলতেছে যে, অথবা আপনি তাকে বলছেন, আপনি একটা কোথাও কোনো দোকানদারের কাছে জিজ্ঞাসা করতেছেন যে এই ফ্রিজটার দাম কত, তখন আপনি তাকে বলতে পারেন যে বিক্যাম ইত্তাল্লাগা দি, অথবা দি তাল্লাগা বিক্যাম, দি তাল্লাগা বিক্যাম। বলছিলাম মিশরের আঞ্চলিক ভাষার ক্ষেত্রে ওখানে কোনো কওয়ায়দ নাহু সরফের দিক লাগে না, এগুলো একটু উল্টাপাল্টা বললেও কিন্তু হয়ে যায়। তো বিকামি তাল্লাগা দি, বিকামি তাল্লাগা দি, তাল্লাগা এই যে তাল্লাগা মূলত সাল্লাজাতুন। তো বিকামি তাল্লাগা দি এই ফ্রিজটার দাম কত। তো কেউ একজনই বলছে আপনাকে, উত্তর দিচ্ছে যে দা বি খামসিন আলাফ গিনি, দা বি খামসিন আলাফ গিনি। তো আপনি যদি কাউকে বলেন বিকামি সাল্লাজাতুন হাদা সাল্লাজ, হাদিহি সাল্লাজা বিকাম, অথবা ক্যাম হাদিহি সাল্লাজা, এটা অন্যরকম হয়ে যায়, কথাটা কেমন যেন হয়ে যায় এবং তারা বুঝবেই না, কিছু মানুষ বুঝবে এবং কিছু মানুষ হাসবে আপনার উপরে। তো আপনি ট্রাই করে দেখতে পারেন, এই কথাগুলো শুদ্ধ কথাগুলো ওদের সাথে বলে আপনি ট্রাই করে দেখতে পারবেন যে অনেকেই আপনাদের সাথে হাসে, কিন্তু আপনি যদি ওদের অনুযায়ী ওদের কথা ওদের মতোই বলেন, তাহলে আপনাকে অনেকেই বলবে যে তুমি তো মিশরি, আপনাকে কখনোই আপনার দিকে তাকাবে না অন্যভাবে, এবং কখনোই আপনাকে জিজ্ঞাসা করবে না যে আপনি মিশরি নাকি বিদেশি। এই তো আপনি যদি বলেন বিকামি তাল্লাগা দি, অথবা দি তাল্লাগা বিকাম, এই ফ্রিজটার দাম কত। তো একজনে বলছে যে দাবি খামসিন আলাফ গিনি, খামসিন আলাফ 50,000 টাকা। তো তারপরে জিমকে গয়ন বা জিম ব্যবহার করে থাকি, মাসজিদ ব্যবহার করে অথবা মাসগিদ ব্যবহার করে থাকি। তো এখানে মনে করেন আপনি বলতেছেন কাউকে যে আজ আরো মসজিদ আল আজহার আর কাবিন ফেন, মনে করেন আপনি বলতেছেন আজ আরো মসজিদ আল আজহার আর কাবিন ফেন। এই আইজ আমরা তো অনেকবারই জেনেছি মনে হয় ভিডিওতে, আইজ আমি চাই, আইজ উরিদু, উরিদু আরোহ, আরোহ রহায়া, রোহ যাওয়া, অথবা মনে করেন আজহাব, উরিদু আন আজহাব, উরিদু আন আজহাব আমি যেতে চাই মসজিদ। এই যে মসজিদ আমাদের মূল উদ্দেশ্য হলো মসজিদ। তো মসজিদ এখানে আমি লিখেছি, কিন্তু আপনারা অবশ্যই এভাবে লিখবেন না। তো এখানে উচ্চারণের ক্ষেত্রে শুধু আমি লিখেছি উচ্চারণের জন্য, আপনারা যাতে উচ্চারণ করতে পারেন বা বুঝতে পারেন। তো মাসগিদ, মাসগিদুল আজহার, মূলত শুদ্ধ ভাষা হলো মাসজিদুল আজহার, আজহার মসজিদটি কোথায়, অথবা আজহারের মসজিদ। তো আইজ আরোহ মসজিদুল আজহার, এটা হলো আঞ্চলিক ভাষা। আইজ আমি চাই, আরোহ যাব, মসজিদুল আজহার আজহার মসজিদে আমি যাব। আর কাব মিন ফেন, আর কাব রকাবা ইয়ারকাবু চড়া, আরোহণ করা। মিন, মিন হতে, ফেন, ফেন এটা আঞ্চলিক ভাষায় ব্যবহার করে থাকে আইনের পরিবর্তে, আর কাব মিন আইন, অথবা মিন আইনে আর কাব, আমি কোথা থেকে চড়বো, এটা হলো শুদ্ধ ভাষা। কিন্তু ওরা বলে আর কাব মিন ফেন, আমি কোথা থেকে চড়বো, এটা হলো আঞ্চলিক ভাষা। তো আঞ্চলিক ভাষায় আজ আরো মসজিদুল আজহার আর কাব মিন ফেন আমি আজহার মসজিদে যেতে চাই, বা আমি আজহার মসজিদে যাব, আমি কোথা থেকে চড়বো। মনে করেন আপনি রাস্তা এক জায়গায় যাচ্ছেন, অথবা মসজিদুল আজহার মসজিদ, আজহার মসজিদে আপনি যাবেন, এখন আপনি চিনতেছেন না কিভাবে যাবেন। তো আপনি যদি যে কোনো মিশরিকে, মিশরিটা অনেক ভালো আছে, তো আপনি যে কোনো মিশরিকে আপনি বলবেন, যদি বলতে পারেন এভাবে যে উস্তাজ, উস্তাজ যে কোনো মানুষ, উস্তাজ এখানে আমরা যে বলি যে ইয়া মামা, হে মামা, ওই খালি, ওই চাচা, ওই যেভাবে বলি আমরা, এখানেও শুধু আমরা এভাবে উস্তাজ বলে থাকি, উস্তাজ বলে সম্বোধন করে থাকি, ইয়া উস্তাজ, অথবা ইয়া রইস রইস, অথবা ইয়া উস্তাজ, অথবা ইয়া ক্যাপ্টেন, অথবা আপনি যা বলতে পারেন, ইয়া মহান্দেস, ইয়া ইয়া তবিব, যে কোনো জিনিস সিম্পলভাবে ওরা ব্যবহার করে থাকি, সুন্দর নামের আগে এভাবে সুন্দরভাবে ডাক দেয়। তা আপনি বলতে পারেন যে ইয়া উস্তাজ, অথবা ইয়া শায়েখ। মনে করেন উস্তাজ বলতে পারেন আপনার একটু বড়, আর শায়েখ বলতে পারেন যারা একটু দাড়িটি আছে, মনে করেন দাড়িটি সাদা, এই অথবা হাক বলতে পারেন, হাক জনাব, এই সকল জিনিস। তো ইয়া হাক অথবা ইয়া উস্তাজ আজ আরো মসজিদুল আজহার আর কামিন ফেন,
আইজ আরোহ মসজিদ আল আজহার আরকাব মিন ফিন, আমি আজহার মসজিদে যেতে চাই এবং কোথা থেকে চড়বো। তারপরে আপনাকে হয়তো বা দেখাই দেবে যে তারপরে ওখান থেকে তো আচ্ছা বলতেছি তো জাল মানে দাল, মিশরের দাল হিসেবে ব্যবহার করে থাকি। খুজ মানে দাল এবং খুদ মানে মানে খুজ মানে নাও, খুদ মানে নাও। তারপরে মনে করেন এখন মাঝে মধ্যে এটা এই কথার সাথে নিয়ে আসছি একসাথে যাতে বুঝতে পারেন। মনে করেন আপনি কাউকে বলতেছেন যে আইজ আরোহ মসজিদ আল আজহার আরকাব মিন ফিন, এখন সে হয়তো বা আপনার কথা মানে আপনার মানে সে এই যে আজহার মসজিদ এটা মনে হয় সে জানে না, সে বলতেছে মালিশ আনা মারফস, মানে মালিশ আমি সরি আমি জানি না আসলে এই যে জায়গাটা কোথায়, এই জায়গাটার নাম আমি জানি না। তারপর আপনি মনে করেন রাস্তা দিয়ে হাঁটতেছেন, আরেকজনের কাছে জিজ্ঞাসা করবেন, এখন পিছন থেকে আরেকজন লোকে আপনাকে ডাক দিছে খুদ মানে এভাবে এই যে খুদ মানে যে নাওয়া, এই খুদ মানে যে নাও। মনে করেন যে একটা জিনিস আমি আপনাকে বলছি যে খুদ হাদাল কলাম, মানে খুদ হাদাল কলাম, এই কলমটি তুমি নাও, অথবা খুদ হাদাল গালাম, অথবা খুদ হাদাল খুদ্দা মানে খুদ্দাল আলাম, তুমি এই কলমটি নাও। এই যে খুদ মানে নাওয়া, এই যে নাওয়া মানে দেওয়া বা নেওয়া, এই যে নেওয়া জিনিসটা সবসময় যে নেওয়া হিসাবেই ব্যবহার হবে সেরকম কিন্তু না। মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তখন আপনাকে কেউ যদি বলে খুদ, মনে করেন ওই লোকটি আপনাকে বলতেছে যে এখানে আসো আমি তোমার কাছে একটা কথা বলবো। মনে করেন আপনারা তো নাম জানে না, আমরা তো এমনি সিম্পলভাবে বাঙালিরা ব্যবহার করে থাকি, এ ভাই দাঁড়ান, অথবা ওই চাচা খারান, অথবা ওই চাচা একটু দাঁড়ান, কথা আছে, এভাবে আমরা বলি না, সেভাবেই ওরা বলে খুদ মানে হিসেবে ডাক দেয়। মানে মনে করেন না আপনি যদি নতুন হন এবং কোনো দোকানদার যদি আপনাকে বলে খুদ, তারপরে আপনি যদি মানে দোকানের কাছে গিয়ে বলেন যদি ঠিক আছে দাও ফেন, তাহলে কিন্তু তারা হাসবে, কি তোমাকে দিব, মানে সে আপনাকে বলতেছে ডাকছে যে কথা বলার জন্য, কিন্তু আপনি তাকে গিয়ে বলতেছেন যে ঠিক আছে আমাকে দাও, তাই এভাবে তো আর হবে না। তো যাই হোক, খুদ মানে যে কোনো জিনিস এই যে রাস্তা দিয়ে যদি খুদ ব্যবহার করে থাকে অথবা ডাক দেয় খুদ বলে, তাহলে বুঝবেন যে সেই লোকটি আপনার সাথে কথা বলতে চায় যে কোনো ব্যাপারে। মনে করেন মাঝে মধ্যে আমাকে ডাক দিত, আমি তখন মনে করেন একটু অনেক আগে ছিলাম, মানে 3-4 বছর আগে, তখন আমি আরবি ভাষা ভালোভাবে বুঝতাম না বা পারতাম না, তখন মাঝে মধ্যে আমাকে ডাক দিত ওই পুলিশরা ডাক দিত খুদ ইয়াওয়ালাদ খুদ, মানে ওই ছেলে দাঁড়াও। তখন বেশি একটা মানে আমি ওদের সাথে কথা বলতে পারতাম না এবং বেশি ধরতো, কিন্তু এখন কথা বলতে পারি আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু ওরা এখন আর ধরে না, আশেপাশে আসেও না। তো যাই হোক, কথা হলো খুদ মানে রাস্তার ভিতরে কেউ যদি আপনাকে ডাক দেয় তাহলে খুদ বলে ডাক দেবে, খুদ এসে খুদ জোরে ডাক দেবে, খুদ এ শায়েখ মানে হে শায়েখ, ওই লোক মানে হে শায়েখ ইয়া শায়েখ দাঁড়াও, খুদ মানে কথাটা শোনো। এর কাপ, তারপর সে বলতেছে এর কাবিল আরবিয়া দি ওয়া উল্লু আইজ আরো মসজিদুল আজহার, মানে খুদ শেখ মানে হে শায়েখ, মানে আপনি জামা জুব্বো পরে গেছেন, তখন আপনাকে বলতেছে শেখ মানে হে শায়েখ খুদ, ঠিক আছে এদিকে আসো, মানে কথাটা শুনে যাও। এর কাব, সে আপনাকে বলতেছে, আপনি যাওয়ার পরে বলতেছে যে এর কাবিল আরবিয়া দি, এর কাব মানে চড়ো আরোহণ করো, আরবিয়া এই সাইয়ারা হলো গাড়ি, আরবিয়া হলো গাড়ি, আরবিয়া মিশরে ব্যবহার করে থাকি। তো এর কাবিল আরবিয়া দি মানে এই গাড়িটিতে তুমি চড়ো, এবং ও হলো এবং উল্লু আইজ আরোহ মসজিদ আল আজহার, উল্লু মানে তুমি বলো। দেখছেন এই যে কফ, এই কফকে কিন্তু মিশরিরা হামজা হিসাবে ব্যবহার করে থাকে, হামজা হিসাবে উচ্চারণ করে থাকে বা বলে থাকে। তো উল্লু মানে তুমি তাকে বলবে, আইজ মানে আমি চাই, আরো যাব মসজিদুল আজহার, আমি মসজিদে মানে আজহার মসজিদে যাব। এখানে বলতেছে যে এখানে আপনি বলছেন যে আইজ আরো মসজিদুল আজহার আর কামিন ফিন, একজনকে জিজ্ঞাসা করতেছেন, তো অন্যজনই বলতেছে যে খুদ এ শেখ, খুদ মানে এই শোনো কথাটা শুনে যাও। এর কাবিল আরবিয়া দি ও উল্লু আইজ আরো মসজিদুল আজহার, এর কাবিল আরবিয়া দি ও উল্লু আইজ আরো মসজিদুল আজহার, মানে তুমি এই গাড়িটিতে চড়ো এবং তাকে বলবে, মানে ওই যে ড্রাইভারকে তুমি বলবে যে আমি আজহার মসজিদে যাব, তারপরে সে ওখান থেকে নামিয়ে দেবে এভাবে। তারপরে হলো জোয়া মানে দোয়া, এই যে জোয়া মানে দোয়া, যে সলাতু জোহর মানে সলাত দোহর। মনে করেন আপনি কাউকে বলতেছেন অথবা জানতেছেন যে মালিশ এস্তা রুহ শোয়া আশান উসল্লি দোহর হুনা,
মনে করেন আপনি জোহরের নামাজের আগে যাচ্ছেন, একসাথে মিলিয়ে দিচ্ছি, মানে এই যে আপনি আজহার মসজিদে যেতে চাচ্ছেন, তো একজনে বলতেছে যে তুমি এই গাড়িতে চড়ো, তারপরে আজহার মসজিদে যাবে, মানে এই লোকটি আজহার মসজিদে যাবে, এবং তুমি গাড়িতে চড়ার পরে ড্রাইভারকে বলবে যে আমি আজহার মসজিদে যাব। তারপরে আপনি মনে করেন সে দেখতেছে যে সে লোকাল বাসের মতো যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, বুঝলেন? তখন আপনি তাকে বলতে পারেন যে মালিশ আস্তা। আমরা এখানে বলি মালিশ মানে মাজিরাতান, এটা হলো শুদ্ধ ভাষা মাজিরাতান। ইয়া উস্তাজ কি মিশরেরা ইয়া উস্তা একসাথে এইভাবে লিখে বা এভাবে বলে ইয়াস্তা। আমরা মনে করেন ইয়াস্তা মানে ড্রাইভার আছে না, ড্রাইভারকে আপনারা ইয়াস্তা মানে সিম্পলভাবে আমরা বলি ইয়াস্তা, মানে একসাথে ইয়া উস্তাজ শব্দটি অনেক মানে কেমন যেন একটু বড় মনে হয়। ইয়াস্তা একসাথে ডাইরেক্ট, মানে কোনো বড় সড় নয়। কিন্তু এই যে ইয়াস্তা এই শব্দটি অবশ্যই কোনো মাহাদ বা কোনো ভার্সিটিতে অবশ্যই ব্যবহার করবেন না, মানে কোনো মাদ্রাসা বা কোনো ভার্সিটিতে অবশ্যই ব্যবহার করবেন না। কারণ এই যে ইয়াস্তা শব্দটিকে যদি আপনার কাছ থেকে আপনার শিক্ষক শুনে, তাহলে সে অবশ্যই রাগ করবেন আপনাদের সাথে এবং বলবেন যে আপনি মানে বেয়াদব, মানে আপনি সম্মান দিতে পারেন না বড় মানুষদেরকে। তো যাই হোক, ইয়েস্তা মানে বলবেন না কখনোই। মনে করেন আমার সাথে আমি যখন মনে করেন মার্কাজ পড়ছিলাম, এখানে মার্কাজ আছে, ওই আস্তে আস্তে পড়াই, ও সেখানে সেই মার্কাজে আমি পড়েছিলাম। তখন আমার পাশে একটা ইন্দোনেশিয়ান ছিল, সেও মানে মোটামুটি পারতো আরবি, বেশি পারতো না। তখন সে মাঝে মধ্যে ওই আমাদের যে ওস্তাজ, আমাদের যে শিক্ষক, যেই লোকটি আমাদেরকে পড়াইতো, তাকে সে বলতো ইয়াস্তা। তখন এক সময় তাকে বের করে দিয়েছিল মাহা থেকে, বলছিল যে তুমি বাইরে মানে পড়ানোর সময় বলছিল তুমি বাইরে বের হও। তারপরে আমি আবার বলছিলাম যে ওস্তাজ মালিশ, মানে সে তো জানে না, সে তো নূতন আমাদের মতো, আমরা তো সবাই এখানে আসছি আর ভাষা শিখতে। তো সে হয়তো বা এই রাস্তায় মানে ড্রাইভার যারা, তাদেরকে আমরা ইয়াস্তা বলি, সে হয়তো বা বুঝতে পারে না যে মানে পার্থক্যটা কোথায়, যে তোমাদের সাথে কি বলবে এবং ওখানে কি বলবে, এই জন্য তুমি মাফ করে দাও। তারপরে সে কথাটা বলার পরে সে বলছে আচ্ছা ঠিক আছে, মানে এইবারের মতো তোমাকে মাফ করে দিলাম। সে বলতেছে আমি আরও অনেকবার বলছি ওকে যে তুমি ইয়া উস্তাজ বলবা, মানে যখন আমরা পড়াই তখন আমরা শিক্ষক, মানে তোমার বাবা মা ভাই এদের মতো অবশ্যই ওস্তাজ বলবো, মানে সম্মানের সহিত। কিন্তু মাঝে মধ্যে ও হয়তো বা ভুলে যেত, ও বারবার বলতো ইয়াস্তা, যে কোনো জিনিসের ক্ষেত্রেই বলতো ইয়াস্তা। তখন ওই আমাদের যে শিক্ষক, সে রাগ হয়ে তাকে মানে বাইরে বের করে দিয়েছিল। কি জন্য মানে কি জন্য ওই যে শ্রেণীকক্ষ থেকে। তো যাই হোক, কথা হলো মালিশ ইয়াস্তা, এই ইয়াস্তা শব্দটি অবশ্যই মানে ভার্সিটিতে ব্যবহার করবেন না, ভার্সিটি বা মাদ্রাসায়। এটা মনে করেন রাস্তায় আমজনতার ক্ষেত্রে অথবা আমজনতার মধ্যে। তো যাই হোক, মালিশ ইয়াস্তা মানে হ্যাঁ মানে এক্সকিউজ মি, সরি, হ্যাঁ রুহ শোয় সোরা আশা নুসল্লি দোহর হুনা। এখানে বলছিলেন যে এই যে সবগুলো যে আমি আজহার মসজিদে যেতে যাই, তখন তাকে বলতেছেন যে মালিশ আস্তা, মানে ড্রাইভারকে বলতেছেন যে মালিশ মানে এক্সকিউজ মি, রুহ শোয় সুরা, রুহ মানে যাও, শোয়া সুরা মানে তাড়াতাড়ি যাও, মানে একটু তাড়াতাড়ি যাও, শোয়া মানে একটু, সুরা মানে তাড়াতাড়ি। তো একটু তাড়াতাড়ি, রুহ মানে যাও, রুহ শোয় সুরা একটু তাড়াতাড়ি যাও। আসান মানে কারণ, মানে লিআন্না। কিন্তু মিশরের আঞ্চলিক ভাষা এখানে আসান বলে, এবং লেখার ক্ষেত্রে এখানে লাম ব্যবহার করে থাকে, লাম। তো আলাসান, কিন্তু আসান বলেও সমস্যা নেই। তো আসান উসল্লি দোহর হুনা, আসান মানে কারণ, উসল্লি আমি নামাজ পড়বো, দোহর মানে এই যে দোহর, সলাত দোহর মানে সলাত জোহর। তো উসল্লি দোহর হুনা মানে আমি ওখানে জোহরে নামাজ পড়তে চাই। যে ড্রাইভারকে আপনি বলতেছেন যে হে ওস্তাজ, মানে হে মানে হে লোক, অথবা হে চাচা, হে ইয়া আম্মু বলতে পারেন। এই মালিশ ইয়া আম্মু, মালিশ ইয়া ইয়াস্তার পরিবর্তে মালিশ ইয়া আম্মু বলতে পারেন। ইয়া আম্মু, ইয়া আলিফ মানে ইয়া, তারপরে আইন মিম, ইয়া আম্মু অথবা ইয়া আম্মি, যে কোনো কিছু বলতে পারেন। অথবা আপনারা যদি সমবয়সী হয়, ইয়া আখি বলতে পারেন, অথবা ইয়া সাহবি বলতে পারেন। আপনার সমবয়সী হইতে হবে, কিন্তু আপনার বড় যদি হয় তাহলে বলতে পারেন এই যে সম্মানের ক্ষেত্রে সম্মান, যে মালিশ ইয়া উস্তাজ। আমি সবসময় মালিশ ইয়া উস্তাজই বলি, মানে উস্তাজই বলি, কারণ ড্রাইভার অথবা তারা একটু বড়ই হয় তাই, এবং উস্তাজ বললেও একটু সম্মান। মনে করেন আমার সেম যদিও হয়, কোনো মানুষদেরকে যদি বলি আমার বন্ধু, তবেও যদি তাদেরকে উস্তাজ বলি, তাহলে ওরা বলে যে না আমাকে সম্মান করছি, ওর সাথে ভালো ব্যবহার করি, এইভাবে মনে করেন উস্তাজ বলে একটু ভালো ব্যবহার করা মানে পাওয়া যায়। তো যাই হোক, এখানে বলবেন যে মালিশ আস্তা অথবা মালিশ ইয়া উস্তাজ, রুহ শোয় সুরা আশা নুসল্লি দোহর হুনা, মানে আমি ওখানে নামাজ পড়তে চাই, জোহরের নামাজ। তারপরে হলো কফ দিয়ে হামজা ব্যবহার করে এবং গয়েন ব্যবহার করে মিশিটা।
কলাম, কলাম ব্যবহার করে, কলাম, তো কলামকে আলাম ব্যবহার করে, আবার গালাম ব্যবহার করে থাকি। তো হ্যাঁ, এখন হ্যাঁ, আপনি মনে করেন কাউকে বলতেছেন যে মালিশ ওস্তাজ হাতলি আলাম অথবা হাতলি গালাম দা আসান আমদি। এখানে এই শব্দটি নূতন, আমদি এই শব্দটি কখনোই ব্যবহার করি নাই কোথাও, এখানে মনে আসছে লিখে দিছি। তো জাস্ট আস্তে আস্তে মানে আসলে বেশি বেশি ভিডিও বানানোর ক্ষেত্রে অনেক কথাই মনে আসে এবং অনেক কথাই বলা যায়। আসলে কোনো একটা আমার আবার কোথাও কোনো মানে বই নাই যে এই বই দেখে দেখে মানে এই বই অনুসারে মানে পড়াবো বা বই অনুসারে আমি দার্স দিব। এখানে আমার কোনো বই নাই, আমার মানে যখন যা লাগে, যখন যা মনে আসে আমি সেই হিসাবেই বলছি। মনে করেন নাও সারা নৌকা এভাবে। তো ইনশাল্লাহ আমি আস্তে আস্তে চেষ্টা করব যে কোনো একটা বইয়ের অনুসারে পড়াবো, জাস্ট মানে সকল জিনিস যাতে চলে আসে ইনশাল্লাহ আস্তে আস্তে। আসলে এখন একটু বিজি আছি, এই জন্য মানে বেশিরভাগ ভিডিও বানাতে পারতেছি না। যখন যেটা মনে আসে, যখন মানে যখন একটা ভিডিওর মানে সাবজেক্ট চলে আসে তখন সেটাই বানাই ফেলি। মনে করেন মানে চিন্তা চেতনা ছাড়া, আসলে চিন্তা করতে তো অনেক সময় দরকার। তো যাই হোক, এখানে হলো মালিশ ইয়া উস্তাজ, এই যে ইয়া উস্তাজ অথবা ইয়া আখি অথবা ইয়া সাহাবি যে কোনো কিছুই বলতে পারেন। যে মালিশ, মালিশ মানে সরি 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 উস্তাজ অথবা সরি। হাতলি আলাম, হাতলি আলাম, হাতলি আলাম, হাত মানে দাও, লি মানে আমাকে, আলাম, আলাম কি মানে হলো কলাম, হাতলি আলাম, দি, দি মানে এইটা, হাতলি আলাম দি, অথবা বলবেন হাতলি গালাম দি, যে কোনো জিনিস ব্যবহার করলে হবে, সমস্যা নেই। আসান আমদি, আসান মানে কারণ, আমদি, আমদি মানে আমি সিগনেচার দিব, সিগনেচার দেওয়া হলো আমদি। মনে করেন মাঝে মধ্যে আপনি মেনহা, যারা মেনহা স্কলারশিপে আছেন তখন তারা বলতে ইনতা মাদৈত, ইনতা মাদৈত, আমি এই ইনতা মাদৈত, ইনতা মাদৈত মানে ইনতা মানে তুমি, মাদৈত, মাদৈত মানে মিম দোয়া ইয়া তা, মাদৈত, মাদৈত মানে স্বাক্ষর দেওয়া, যে তুমি কি স্বাক্ষর দিছো, মানে এবনি ইনতা মাদৈত আল্লাহ, এবনি মানে হে ছেলে, হে ওয়ালাদ ইয়া ওয়ালাদি, এনতা মাদৈত আল্লাহ, এনতা মানে তুমি, মাদাইতা ওয়াল্লা এ, মাদাইত আল্লাহ মানে তুমি কি, হে হে ছেলে তুমি কি স্বাক্ষর দিছো নাকি দেও নাই। মনে করেন অনেক আগে, এখন তো ভিসা কার্ডে চলে আসে, অনেক আগে আমাদের সার্কিমেনহা ছিল, সার্কিমেনহা ছিল মনে করেন একটা টোকেনের মতো, একটা কাগজের মতো, সেই প্রত্যেক মাসে ওখান থেকে স্কলারশিপ নিত এবং সিগনেচার দেওয়া লাগতো ওখানে। তো এখন আস্তে আস্তে ডিজিটাল হয়ে যাচ্ছে, হয়ে গেছে। এখন আর এখনও মাঝে মধ্যে যেতে হয়, প্রত্যেক মাসে মাসে মনে হয় যেতে হয়। যাই হোক, তো কথা হলো যে মাদৈত আমদি, আমদি মানে আমি স্বাক্ষর দেব। এখানে আমদি মানে মুজারেয়াস থেকে, মানে মোদারেয়াস সিগা। তো আমদি মানে আমি ই করব, স্বাক্ষর দেব। কিন্তু কেউ যদি বলে যে এন্তা মাদৈত, তুমি কি স্বাক্ষর দিছো, এই তো আপনারা জানেন যে মাদের ক্ষেত্রে ব্যবহার করে এন্তা মাদৈত আল্লাহ, মানে তুমি কি কি যেন স্বাক্ষর দিছো নাকি দাও নাই। এটা আপনি যদি স্বাক্ষর দিছেন তাহলে বলবেন আইয়ো মাদাইত, আইওয়া মাদাইতু, মাদাইতু মানে অত বলা লাগে না, তু বলা লাগে না, আইয়া মাদাইত, আইয়া মাদাইত মানে হ্যাঁ আমি স্বাক্ষর দিছি। আর যদি স্বাক্ষর না দেন তাহলে বলবেন যে লা 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 মুশ মাদাইত, মুশ মাদাইত মানে না 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 আমি স্বাক্ষর দেইনি। তারপরে হলো মাতারা, এই ও মিমকে, তারপরে মিমকে মিশুটা নুন ব্যবহার করে, বেশিরভাগ ক্ষেত্রে না, শুধু মেত্র কি যেন মোতর, মোতরকে বলে নাতার, নতর। আর মাতারা, মাতারাকে বলে নাতারা, যেটা বৃষ্টি নামে, যে এদা নাহারদা নাজালাত নাতার অল্লাহ। মনে করেন আপনি সকালবেলা নামাজের জন্য বের হয়েছেন, ফজরের নামাজ, নামাজ পড়তে যাওয়ার সময় দেখেন যে রাস্তার ভিতরে পানি আছে, তখন আপনার পাশে যদি কাউকে দেখেন যে এদা উস্তাজ নাহারদা নাজালাত নাতার অল্লাহ, আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন যে এদা ইয়া উস্তাজ, এদা, এদা মানে মানে হঠাৎ করে একটা জিনিস ঘটা। মনে করেন এদা, 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 এদা মানে এই শব্দটিকে সবসময় আমরা মানে হঠাৎ, হঠাৎ জিনিস, এটা আমি কীভাবে বাংলায় বুঝাই আমি বলতে পারতেছি না। মনে করেন আপনি একটা যে কোনো জিনিস আশ্চর্যজনক, যে হঠাৎ করে দেখছেন, মানে হঠাৎ করে দেখা, হ্যাঁ হঠাৎ করে দেখা যে কোনো জিনিস, এটাকে আমরা মিশরে বা মিশরের অধিবাসীর এটা এদা, এদা বলে, এভাবে বলে এদা, মানে এদা বললেই মানে হঠাৎ করে মনে হয় কিছু একটা ঘটছে, হঠাৎ করে ঘটছে, এটা আগে ছিল না, এভাবে। অথবা হঠাৎ মানে আকস্মিক ঘটনা, যা আপনি হঠাৎ করে দেখছেন, মানে হঠাৎ করে অনেক জিনিসই ঘটে যেতে পারে। তো যাই হোক, আপনি হঠাৎ করে মনে করেন রাস্তায় নেমেছেন আর দেখেন পানি, মানে কোথাও পানি দেখেন না, এখানে দেখতেছেন অনেক মানে রাস্তার ভিতরে পুরাই পানি, তখন তাকে কাউকে জিজ্ঞাসা করতে পারেন এদা উস্তাজ, ইয়া উস্তাজ অথবা এদা, সমস্যা নেই, যে কোনো ইয়া উস্তাজ ইয়া সাহাবি ইয়া আখি যা বলতে পারেন, সমস্যা নেই। এদা নাহারদা নাজারাত নাতার আল্লাহ, নাহারদা মানে আজকে, মানে এইমাত্র, নাহারদা মানে এইমাত্র না, নাহারদা মানে আজকে, নাজালাত, নাজালাত নাতারা, নাতারা ওয়াল্লা এ, নাজালাত নাতার আল্লাহ, যে আজকে কি পানি মানে আজকে কি বৃষ্টি নামছে নাকি নামে নাই।
মানে এটা কিসের পানি আপনার মানে উদ্দেশ্য হলো যে কিসের পানি, এই যে রাস্তার পানিটা, এই পানিটা মানে কি জন্য, বৃষ্টির পানি নাকি মানে এমনি পানি, সেই হিসাবে আপনি তাকে বলতেছেন এ যাই ওস্তাদ নাহারদা নাজালাত নাতারল্লাহ, নাহারদা নাজালাত নাতারল্লাহ, যে আজকে মানে আজকে এই যে আজকে কি বৃষ্টি নামছে নাকি বৃষ্টি নামে নাই, মানে অথবা এই পানিটা কোথা থেকে আসছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ, ইনশাল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।